ছোট ছোট মুদি দোকান থেকে শুরু করে জ্বালানি তেল বিক্রির দোকান, হার্ডওয়্যারের দোকানসহ যত্রতত্র বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার। যদিও এসব দোকানের সিলিন্ডার গ্যাস বিক্রির কোনো অনুমোদন বা লাইসেন্স নেই, ফলে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা রয়েছে। আবাসিক খাতে গ্যাস ব্যবহারের বিষয়ে বিস্ফোরক পরিদপ্তরের নীতিমালা থাকলেও তার তোয়াক্কা করছেন না ব্যবসায়ী ও গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলো। খাবার, হোটেল, বাসাবাড়ি সহ বিভিন্ন দোকান ও ব্যবসায় প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে এসব গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, অথচ নেই অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা। চৈত্র মাসের এই যে খরার দিনগুলো, এই দিনগুলোতে এমন অবস্থা, এই যে বাতাসের কারণে ওই যে সিলিন্ডার, এই যে দোকানগুলো, চায়ের দোকানগুলো সিলিন্ডার ব্যবহার করতেছে, ছোট ছোট দোকানেও সিলিন্ডার ব্যবহার হচ্ছে। এইগুলোর যে নিয়ম কানুন, এগুলো কিন্তু ওইভাবে ওরা জানে না। না জানার কারণেই কিন্তু ওই যে অসতর্কতার কারণে আবার এই আগুন ধরে যাচ্ছে। সব দোকানে যেন বিক্রি করতে না পারে, যেখানে ডিলারশিপ যারা অগ্নি নির্বাপক যন্ত্রপাতি রাখতে পারবে তারাই যেন বিক্রি করে। প্রশাসনের এদিকে দৃষ্টি দেওয়া দরকার এবং আইনগতভাবে এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা গ্যাস যারা অনুমোদিত ডিলার আছে তাদের বাদেও আমরা পাড়ায় মহল্লায় মুদির দোকানে আমরা দেখতে পাচ্ছি যে তারা গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এবং ছোটখাটো দোকান, হোটেল তারা গ্যাস ব্যবহার করছে, কিন্তু তারা জানে না যে এটা কীভাবে ব্যবহার করতে হবে, কীভাবে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণের বিষয়ে আসলে তাদেরকে সচেতন হওয়া উচিত এবং সচেতন করা উচিত। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছেন, সিলিন্ডার বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি অগ্নি নিরূপণ মহড়া কার্যক্রম পরিচালনা করছেন তারা। এখানে যাতে আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক যদি তৈরি করা হয় এবং তাছাড়া আরও 2-1টা পয়েন্টে যদি আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক থাকে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পানিবাহী গাড়ির পাশাপাশি আন্ডারগ্রাউন্ড রিজার্ভ ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে পানি সংগ্রহ করে কিন্তু আগুনটাকে কন্ট্রোল করতে পারে। সচেতন নাগরিকরা বলছেন, গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিতে কোম্পানিগুলোকে আরও সচেতন ও আন্তরিক হতে হবে, বাড়াতে হবে সংশ্লিষ্ট দপ্তরের তদারকি ও নজরদারি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।